যে নাম অনুযায়ী মূলত জামালপুরের নামকরণ করা হয়, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এদিকে আবার পার্শ্ববর্তী নদী, কালের বিবর্তনে নদী শুকিয়ে গেছে, শুকনো অবস্থায় আছে। আর এই মাজার শরীফ অনেক জায়গা থেকে মাজারে আসেন। মাজারের পাশেই জামালপুরের সদর থানা অবস্থিত। এক রোডের মধ্যেই মোটামুটি সব কিছু। তো জামালপুর আসলে বিশ্রামের জায়গা আছে। বাসা থেকে বের হয়ে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছি, স্টেশন কাছাকাছি হওয়ায়, এবং গাড়ি আসতে অনেক সময় বাকি, এজন্যই স্টেশনের দিকে এগোচ্ছি। স্টেশন দেখা যাচ্ছে, আসলে গাড়ি এখনো আসে নাই, তো ট্রেনের অপেক্ষায় থাকবো। ট্রেন আসা মাত্রই ইনশাল্লাহ জামালপুরের উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ স্টেশনের পরিবেশ। ঢাকাগামী উদ্দেশ্যে 11 সুন্দর বদলে ছেড়ে যাবে, এই জন্যই একটু ভিড়। এর পরবর্তীতেই অপেক্ষা করতেছি আমরা বিজয়ের জন্য। বিজয় আসা মাত্রই ট্রেনে উঠব। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের কিশোরগঞ্জ স্টেশনে এসে বিজয় পৌঁছলো। ট্রেনের যাত্রা শুরু। জামালপুরে যাওয়ার জন্য ট্রেনে উঠলাম। তো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে জামালপুরের উদ্দেশ্যে রওনা। তো চলেন আপনাদেরকে জামালপুরের সকল কিছু ইনশাল্লাহ ঘুরে দেখাবো। যদি কিশোরগঞ্জকে থেকে কেউ যেতে চান জামালপুরে, ইনশাল্লাহ ভিডিওটা দেখলে আপনার সহজেই বুঝতে পারবেন আসলে কীভাবে ঘুরে আসলাম এই জামালপুরে। ট্রেনের জানালা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মজাই অন্যরকম। প্রকৃতির যে কাছাকাছি চলে যাওয়া যায়। অবশেষে এসে ছুটি শেষ হওয়ার কারণে সবাই জামালপুর স্টেশনে চলে আসলাম। জামালপুরের জামালপুর শহরের এই ভিউটা অনেক সুন্দর। মূলত এই জায়গায় একটা ফ্লাইওভার আছে, তো এই জায়গায় দাঁড়ালে জামালপুর শহরটা রাতের বেলা অনেক ভালো লাগে। এবং গরমের সময় অনেকেই চলে আসেন এই ওভারব্রিজে, সরি ফ্লাইওভারে। এটাকে মূলত গেট পার বলা হয়। সকাল সকাল বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। আমাদের আজকে টার্গেট হচ্ছে, এখন চলে যাব কর্ণজোড়া পাহাড়ের উপরে। আপনারা দেখতে পারবেন চলে যাব। চলে আসছি শেরপুরের শ্রীবর্দী। এটা হচ্ছে শ্রীবর্দীর পৌরসভা। তো শেরপুরের পাহাড়, এটা হচ্ছে কর্ণজোড়া পাহাড়ের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।
তো এই রাস্তার মধ্যে এই রাবার বাগান পড়বে, খুবই সুন্দর পরিবেশ। আপনার ইচ্ছা করলে এটা একটু ভিজিট করে যেতে পারেন, ভালো লাগবে, খুবই সুন্দর। কর্ণজোড়ায় লাউচাপড়ায় পার্ক, খুবই সুন্দর একটা পার্ক। পার্কে ঢোকার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমরা ওই যে আমার পিছনের দিকটা দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে মূলত লাউচাপড়া। অনেক সুন্দর একটা অবসর বিনোদন কেন্দ্র আছে। আজকে আপনাদেরকে আমরা সারাদিন দেখাবো যে আসলে লাউচাপড়ায় কি কি কোথায় ঘুরতে পারে। এটা হচ্ছে লাউচাপড়ার অবসর বিনোদন কেন্দ্র, জামালপুরের প্রবেশ মুখ। আমরা এখানে কিছুক্ষণের মধ্যেই ঢুকবো। আমরা এটা হচ্ছে বকশীগঞ্জে পড়ছে জামালপুরের। আমরা এখন লাউচাপড়ার বিনোদন কেন্দ্রে প্রবেশ করলাম। পাহাড়ের উপরে খুবই সুন্দর একটা স্পট। অবসর পেলে আপনারা যারা শেরপুর বকশীগঞ্জে আসতে চান, এদের বসবাস। এরা সাধারণত সন্তান পিঠে নিয়ে কাজ করতে ভালোবাসে। পুরুষদের তুলনায় ওদিকে গেছে, ওদিকে গেছে। তুমিও কারো এনে ছবি দিলে দে। আমরা আছি লাউচাপড়ার ওয়াচ টাওয়ারের উপরে। আসলেই খুবই সুন্দর একটা পরিবেশ, ভিউটা চমৎকার। আপনাদেরকে আরো উপরে নিয়ে যাব আমরা এখন লাউচাপড়ায় আছি। এসব পরিবেশে আসলে ঘোরাঘুরি করতে সবারই ভালো লাগে। প্রকৃতির সান্নিধ্যে আসতে, নির্মল পরিবেশে সময় কাটাতে চলে আসবেন আমাদের লাউচাপড়ায়। জামালপুর থেকেও আসতে পারবেন, শেরপুর থেকেও আসতে পারবেন। এক ভিডিওতে থাকবে টোটাল আপনাদের ভ্রমণের। আপনাদেরকে দেখাবো আমার এই জামালপুর ভ্রমণের সবকিছু। এসব পরিবেশে কার না বলেন ঘুরতে ভালো লাগে। লাউচাপড়ায় সারাদিন ঘোরাঘুরি করলাম। পাহাড়ের উপর থেকে নিচে নামার দৃশ্য।
সিঁড়ি ছাড়াও নামতে পারেন, যাদের ইচ্ছা সিঁড়ি দিয়েও নামতে পারবেন। লাউচাপড়া আসলে আপনার এরকম কাঠ দিয়ে বিভিন্ন নাম লিখে নিতে পারবেন। এটা কই আসতে লাগাইতা জামালপুর ঘুরে যাবেন, অথচ নকশিকাতা নেবেন না কিংবা হাতের কাজে 3 পিস নেবেন না, এটা তো হয় না। তো জামালপুর শহরেই বকুলতলা মোড়ের কাছেই বিভিন্ন ধরনের নকশিকাতার অথবা নকশি হাতের কাজ করা 3 পিস পেয়ে যাবেন। আপনারা ঘুরে কেনাকাটা করতে পারেন। জামালপুরের 250 সরকারি জেনারেল হাসপাতাল। জামালপুর জজকোর্ট। এটা হচ্ছে এসপি অফিস জামালপুরের। নদীর পাশ দিয়েই মূলত জামালপুরের সকল অফিস আদালত একই রোডের মধ্যে অবস্থিত। বিকালে ঘুরতে যেতে পারেন জেলা পরিষদের সামনে নদীর পাড়ে। জামালপুর রেল স্টেশন, ট্রেনের জন্য অপেক্ষা। জামালপুর থেকে বিদায় নিচ্ছি। জামালপুর থেকে বিদায়ের শেষ মুহূর্ত।